শুরুতে আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি হ্যামস্টার কম্বাটে উইথড্র দিতে যান, যদি আপনারা একবার উইথড্র দেন তাহলে কিন্তু পরবর্তীতে আর আপনারা ওটা চেঞ্জ করতে পারবেন না। যদি আপনার কোনো অ্যাড্রেস বা মেমো ভুল হয়, যদি আপনারা ওইগুলো ভুল দিয়ে উইথড্র দেন তাহলে কিন্তু আপনার এক্সচেঞ্জারে টোকেনটা ডিপোজিট হবে না, আর হচ্ছে আপনারা কিন্তু এখান থেকে আর চেঞ্জও করতে পারবেন না। যেমন আমরা কিন্তু ডগসে চেঞ্জ করতে পারছিলাম, আর হ্যামস্টার কিন্তু ওই অপশনটা নিয়ে আসে নাই। এটাই তাদের বড় একটা রুলস। তাই আপনারা কিভাবে সুন্দরভাবে নিখুঁতভাবে আপনার এক্সচেঞ্জারে আপনি উইথড্রটা দিবেন আমি এই সব বিষয়ে দেখাবো। তাই পুরো ভিডিওটা দেখেন, আমি কিন্তু আপনাদের সামনে লাইভে উইথড্রটা করে দেখাবো। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা পুরো ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভাই, আমরা কিন্তু অনেক দিন যাবত হ্যামস্টার বোর্ডে কাজ করতেছি। আমরা কিন্তু অনেক চিন্তায় ছিলাম যে এটা উইথড্র দিবে কি না, পেমেন্টটা দিবে কি না। অবশেষে কিন্তু তারা একটা ধামাকা নিয়ে আসলো। এইখানে দেখেন, তারা কিন্তু সরাসরি আমাদেরকে বাইন্যান্সে উইথড্র দিয়ে নিল। ঠিক আছে, উইথড্রটা দিতে দিচ্ছে। এখানে কিন্তু সরাসরি বাইন্যান্সের লিস্ট হবে 26 তারিখে। আর হচ্ছে কালকে কিন্তু উইথড্রটা চালু হয়েছে। আমি কিন্তু একটা ভিডিও করতে গেছিলাম, আমি উইথড্র সবই দিছিলাম। দেওয়ার পর দেখতেছি ওইখানে শুধু অনেকক্ষণ সময় লোড নিচ্ছে, এর কারণে উইথড্রটা হচ্ছে না। আমি ক্যান্সেল করে দিয়েছিলাম, তার জন্য কিন্তু আপনাদের কালকে আমি ভিডিওটা দিতে পারিনি। যাই হোক, আজকে কিন্তু বাইন্যান্স যে ডিপোজিট অ্যাড্রেসটা ছিল ওটা কিন্তু সাসপেন্ড ছিল, এখন কিন্তু তারা ঠিক করে দিয়েছে। এখন আমরা কিভাবে সরাসরি আমাদের বাইন্যান্স বা বাইবিটে এক্সচেঞ্জারে উইথড্র দিব এটাই আপনাদেরকে দেখাচ্ছি। এটা করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের যে হ্যামস্টার কম্বাট আছে এখানে চলে আসবো। আসার পর হচ্ছে আমরা যে নিচে এয়ারড্রপ অপশনটা আছে, এয়ারড্রপের উপরে ক্লিক করে দেবো। এয়ারড্রপের উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখেন এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 26 তারিখে হচ্ছে আমাদের লিস্ট হবে বাইন্যান্সে। ঠিক আছে, এইখানে দেখেন তারা কিন্তু অনেক কয়টা উপায় আমাদেরকে ডিপোজিটটা করতে বলতেছে। একটা হলো বাইন্যান্স, ওকেএক্স, বাইবিট, টেলিগ্রাম ওয়ালেট, ইবিএল এক্সচেঞ্জ, অনসেল, এয়ারড্রপ। ঠিক আছে, আমরা মূলত হচ্ছে এইখানে এটাও দিব না, এখন এটাও দিব না, টেলিগ্রাম ওয়ালেট এবং অনসেল। আমরা এখন দুইটা উইথড্র করব, একটা হচ্ছে বাইন্যান্স বা বাইবিট। আপনাদের এই দুটো যেটাই ভালো লাগে আপনারা সেটাই করবেন। আমার সাজেশন থাকবে আপনারা বাইন্যান্সে উইথড্রটা দিবেন, তার কারণ বাইন্যান্সে কিন্তু অনেক ভালো প্রাইসটা থাকে। আর ওকেএক্স তো বাংলাদেশে ব্যান, এটা তো আমরা তো উইথড্র দিতে পারবো না। যাই হোক, বাইন্যান্সে আপনারা কীভাবে সরাসরি উইথড্র দিবেন, এইখানে উইথড্র দেওয়ার জন্য এইখানে দেখেন তারা কিন্তু বলেই দিছে যে আমাদের কিন্তু বাইন্যান্সে যদি উইথড্র দেয় তাহলে কিন্তু এইখানে আমাদের কেওয়াইসি থাকা লাগবে, আর যদি বাইবিটে দেয় বাইবিটেও কেওয়াইসি থাকা লাগবে মাস্ট। ঠিক আছে, তাই অবশ্যই আপনার আগে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলে নেবেন বা বাইবিট অ্যাকাউন্টটা খুলে নেবেন। ওইগুলো অ্যাকাউন্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। আপনারা ওইখান থেকে অ্যাকাউন্টটা খুলে হচ্ছে আপনার কেওয়াইসিটা করে নেবেন, খুব সহজ। যাই হোক, আমি ধরে নিলাম আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে। আর একটা কথা অনেকে জানতে চাইছেন, ভাই আমাদের যে 2-3টা হ্যামস্টার অ্যাকাউন্ট আছে, আমরা কি একটা বাইন্যান্সে 2-3টা অ্যাকাউন্ট উইথড্র দিতে পারবো? এটা অ্যান্সার হচ্ছে না, আপনারা কখনোই পারবেন না। তার কারণ যদি আপনারা দেন তাহলে কিন্তু একটারই ব্যালেন্স পাবেন না। আপনার যদি 2টা হ্যামস্টার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের 2টা বাইন্যান্স লাগবে। ঠিক আছে, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। যাই হোক, এখন আমরা বাইন্যান্সে কীভাবে উইথড্র দেবো এটাই দেখাচ্ছি। উইথড্র দেওয়ার জন্য সর্বপ্রথম আমরা যে বাইন্যান্স আছে বাইন্যান্সের উপরে ক্লিক করে দিব। বাইন্যান্সের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন যে আই হ্যাভ ইট, এইখানে আমরা ক্লিক করে দিব। এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন, উইথড্রটা কিন্তু হচ্ছে ডিপোজিটটা আমাদের সেপ্টেম্বর 13 তারিখ থেকে শুরু হয়েছে এবং সেপ্টেম্বর 21 তারিখে কিন্তু অপশন উইথড্র অফ হয়ে যাবে। তারপরে সেপ্টেম্বর 24 তারিখ থেকে কিন্তু আমাদের হচ্ছে আর ব্যালেন্সগুলো আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে দিয়ে দিবে। তাহলে আমরা ধরে নিলাম এইখানে আমরা 21 তারিখ পর্যন্ত সময় পাচ্ছি আমরা এক্সচেঞ্জারে উইথড্র দেওয়ার জন্য। এইখানে দেখেন আপনারা যদি একটু লক্ষ্য করেন, এইখানে আমাদের কি বলতেছে তারা, এইখানে হচ্ছে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস। আমাদের কিন্তু বাইন্যান্স থেকে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা লাগবে। ঠিক আছে, এখন আমরা হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেসটা কোথায় পাবো? এটা পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের বাইন্যান্স যে অ্যাকাউন্ট আছে বাইন্যান্সের ভিতরে চলে আসবো। আর অবশ্যই আপনাদের বাইন্যান্সটা কেওয়াইসি থাকা লাগবে। ঠিক আছে, এখানে বাইন্যান্সে আসার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ালেট অপশনটা আছে, ওয়ালেটের উপরে ক্লিক করে দিব। ওয়ালেটের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখানে যে ডিপোজিট অপশনটা আছে আমরা ডিপোজিটের উপরে ক্লিক করে দিব। ডিপোজিটের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন উপরে যে সার্চ কয়েন আছে, আমরা সার্চ কয়েনের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এইখানে আমরা লিখবো HMSTR। ঠিক আছে, হ্যামস্টার লিখলে কিন্তু আমাদের সামনে দেখেন হ্যামস্টার যে হচ্ছে তাদের লোগোটা আর হচ্ছে লেখাটা চলে আসছে, হ্যামস্টার কম্বোট। আমরা এইখানে ক্লিক করে দেবো। এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে হচ্ছে এইখানে দেখেন কংগ্রেস মানে আমাদের সোলোও কিন্তু উইথড্রটা হবে। যাই হোক, এইখানে আমরা ক্লিক করে দেবো। এটা কিন্তু একটা ব্লকচেনই সাপোর্টেড, টোন ব্লকচেন। এইখানে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এইখানে যে ওকে অপশনটা আছে ওকেতে আমরা ক্লিক করে দিব। ঠিক আছে, ওকেতে ক্লিক করে দেওয়ার পর এইখানে আমাদের চাইছে প্রথমে কি আমাদের চাইছে অ্যাড্রেসটা। এইখানে দেখেন ডিপোজিট অ্যাড্রেস। ঠিক আছে, আমি কি করব অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিব। আমার অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম। নেওয়ার পর আবারও কি করব আমরা টেলিগ্রামে চলে আসবো।
টেলিগ্রামে আসার পর এইখানে দেখেন আপনারা যে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস আমরা এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। এখানে চাপ দিয়ে ধরবো, পেস্ট অপশন আসবে, আমরা কি করবো পেস্ট করে দিব। আমি আমার অ্যাড্রেসটা হচ্ছে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আবারও আমরা বাইন্যান্সে চলে আসবো। বাইন্যান্সে আসার পর এখানে হচ্ছে আপনার তারপরে আমাদের কি বলছে মেমো, ঠিক আছে। আমরা কি করবো বাইন্যান্স আসার পর এই যে মেমোটা আছে হ্যামস্টার মেমো, আমরা এটা কপি করব, এখান থেকে কপি করব, এই যে কপি করব, এখানে চাপ দিলেই কপি হবে, কপি করব। কপি করার পর হচ্ছে আমরা আবারও বটের ভিতরে চলে আসবো টেলিগ্রামে। এইখানে সেই মেমোর জায়গায় আমরা কি করবো মেমোটা পেস্ট করে দিব। এইখানে দেখেন আমার মেমো অ্যাড্রেস আমি পেস্ট করে দিলাম। আমার দেখি সব কিছু ঠিক আছে কিনা, আমি একবার মিনিমাইজ করে দেখে নিচ্ছি। আপনারা হচ্ছে 2-3 বার চেক দিয়ে নেবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা, ঠিক আছে। এইখানে হচ্ছে আমার সব কিছু ঠিক আছে, যেহেতু আমরা কি করব এখন নিচে হচ্ছে এইখানে যে সেভ অ্যান্ড চুজ, আমরা এইখানে ক্লিক করে দিব, ঠিক আছে। এইখানে আপনারা মনে রাখবেন যে এইখানে আপনি যদি একটু লক্ষ্য করেন, আফটার চুজিং ইউ ক্যান নট চেঞ্জ উইথড্রল অপশন। যদি আপনি একবার আপনার অপশনটা চুজ করেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে আর কোনো চেঞ্জ করতে পারবেন না। তাই আপনারা সব কিছু ভালোভাবে লক্ষ্য করে দেখে তারপরে সেভ অ্যান্ড চুজে ক্লিক করে দিবেন। দেখেন ভাই, এইখানে আমি হচ্ছে সেভ অ্যান্ড চুজ, এইখানে আমি যদি ক্লিক করে দেই তাহলে দেখেন আমার কিন্তু 1 সেকেন্ডের ভিতরে আপনার উইথড্রটা কমপ্লিট হয়ে যাবে। এইখানে দেখেন ওয়েল ডান, ঠিক আছে। স্টাই টার্ন হুইথ আপডেট, আমাদের আপডেটের জন্য অপেক্ষা করতে বলতেছে। এখন আমরা নিচে কি করব, থ্যাঙ্কসের উপরে ক্লিক করে দিব। থ্যাঙ্কসের উপরে ক্লিক করে দিলে দেখেন আমাদের কিন্তু বাইন্যান্সটা হচ্ছে টিকমার্ক আপনার হয়ে গেছে। আপনারা উপরে যদি একটু লক্ষ্য করেন এখানে টিকমার্ক হয়ে গেছে। আর নিচে আমাদের দেখেন কি বলছে, রিকোয়েস্ট টু বাইন্যান্স ওয়াজ সেন্ড, ঠিক আছে। আমাদের রিকোয়েস্টটা বাইন্যান্সে কিন্তু সেন্ড হয়ে গেছে। এখন আমরা পেমেন্টটা পাওয়ার জন্য অপেক্ষা করব। এইখানে দেখেন আমার হচ্ছে, আমি যদি দেখে আসলাম, দেখেন এইখানে আমার হচ্ছে বাইন্যান্সটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে পরিষ্কার, এইগুলো কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে আমার দেখেন এইখানে বাইন্যান্সে যে এইখানে টিকমার্কটা, এটা কিন্তু আমার টিকমার্ক হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আপনারা সুন্দরভাবে নিখুঁতভাবে উইথড্রটা দেন, না হলে কিন্তু ভুল করলে সমস্যা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।